যেদিন আমার মহাঘুমে বুঝিবে দুই চোখ, পাড়ার প্রতিবেশীরা সব পাবে কিছু শোক। যেদিন আমার মহাঘুমে বুঝিবে দুই চোখ, পাড়ার প্রতিবেশীরা সব পাবে কিছু সুখ। ওরে আমি যে এই পৃথিবীর লোক, আমি যে এই পৃথিবীর লোক, ভুলে যাবে সবে সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। হোক না যত মহারাজা মহাজমিদার, সোনা দানা বালা খানা রাজকী পোশাক, হোক না যত মহারাজা মহাজমিদার, সোনা দানা বালা খানা রাজকী পোশাক। ওরে সব ছেড়ে যেতে হবে, সব ছেড়ে যেতে হবে, হইবে না কেউ সাথী সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। আলিফ লাম রা। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ওয়াইলুল লিল কাফিরিন মিন আযাবিন
شديد الذين يستحبون الحياة الدنيا على الآخرة ويصدون عن سبيل الله ويبغونها عوجا أولئك في ضلال بعيد صدق الله العلي العظيم আমর ইবনে মুনাব্বিহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে এক ব্যক্তি রাজা ছিল, সে তার পোশাক আশাক পরে সেনাবাহিনী নিয়ে রাস্তা দিয়ে চলতেছে। সে একজন রাজা, তার পোশাকে, তার চলনে বলনে, ক্ষমতায় তার মধ্যে অহংকার পেয়ে বসছে। তো যাইতেছে, যাওয়ার সময় রাস্তার মধ্যে একটা ফকিরের সাথে তার দেখা। এই ফকিরটা তার ঘোড়ার লাগাম টেনে ধরেছে। বাদশা ডাক দিয়ে বলে, এই তোমার কত বড় সাহস, সামান্য একটা ফকির হয়ে তুমি আমার ঘোড়ার লাগাম ধরেছ। তখন এই ব্যক্তি, এই ফকির তার পরিচয় দিচ্ছে, আমাকে আপনি চেনেন? কয় না, তোমাকে চিনি না, তুমি কে? কয় আমি মালাকুল মাউত। মালাকুল মাউত। তখন তার কথাবার্তা, রাজার কথাবার্তা উল্টাপাল্টা শুরু হয়েছে। তখন বলতেছে, একটু সময় আসেনি, আমাকে দিবেন? সামান্য একটু সময় যদি আমাকে দিতেন, আমার পরিবারের লোকজনের কাছে আমি যাইতাম, আমার পরিবার লোকজনকে আমি বুঝায়া সুজায়া তাদের প্রয়োজনগুলো মেটায়া আমি চলে আসতাম। অল্প সময় যদি আমাকে দিতেন। আজরাইল ডাকতে বলে, না না না, তোমার আর সময় নাই, 1 সেকেন্ড সময়ও তোমার আর অবশিষ্ট নাই। যেই সময়টা আমি তোমাকে দেব, তোমাকে তোমার পরিবারের সাথে আর সাক্ষাতের সুযোগ দেওয়া হবে না। এখানে যারা আসছেন, আমরা আসছি বাড়ি থেকে সন্তানের সাথে, মার সাথে, ভাই বোনের সাথে যে সাক্ষাৎ করে আসছি, আমরা পরবর্তী নেক্সট আবার সাক্ষাৎ করতে পারবো, এই গ্যারান্টি আমাদের কেউ দিয়েছে? বলেন, কেউ দিয়েছে? তিনি বর্ণনা করেন, আরেক রাজা, তিনি ছিল সৎ, উত্তম আচরণ তার প্রজাদের সাথে করত। হঠাৎ একদিন তিনিও বের হয়েছে প্রজাদের খোঁজ খবর নেয়ার জন্য। রাস্তা দিয়ে চলতেছে, এইবার সামনে এসে আবার একজন ফকির হাজির। সালাম দিয়ে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম, আপনি কে? কয়, আমি আমার মুখের কাছে আপনার কানটা নিয়ে আসেন, আমি বলি। বাদশা কানটাকে আগাইয়ে দিয়েছে। এইবার এই ফকির ডাক দিয়ে বলে, কানের কাছে যায় বলে, আমি হইলাম মালাকুল মউত। কয়, হাই, আপনি কই ছিলেন এতদিন? আপনার জন্য আমি কতদিন ধরে অপেক্ষা করছি।
আমি দুনিয়াতে চাই না, দুনিয়াতে থাকতে চাই না, আমি আমার মালিকের সাথে সাক্ষাতের জন্য যাইতে চাই। ওই মালিকের জন্য আমি আমার জীবনের সবটুকু ব্যয় করেছি। মালিককে আমি ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। আমি অধীর আগ্রহ নিয়ে ওই মালিকের সাথে সাক্ষাতের জন্য রেডি হয়ে আছি। কয় আপনাকে সময় দেওয়া হলো, বাড়ি যায় একটু দেখা সাক্ষাৎ করে আসেন। কয় না না না, আমার বাড়িতে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আমি বাড়িতে যাই কি করব? আমি তো সর্বক্ষণ আমার মালিকের সাথে সাক্ষাতের জন্য চেষ্টা করি। আমি তো সর্বক্ষণ আমার মালিকের সাক্ষাতের জন্য আমি আশা রাখি। কয় তাহলে একটু সময় নেবেন না? কয় আপনি তো কাউরে সময় দেন না, আমাকে সামান্য সময় কি আপনি দিতে পারবেন? কয় হ্যাঁ পারবো। কয় কি করবেন? কয় 2 রাকাত নামাজ পড়ার জন্য যদি আমাকে সামান্য সময়টুকু দিতেন, তাহলে যখন নামাজের সেজদায় আমি যাব, ওই সেজদা অবস্থায় আমার জানটা আপনি নিয়ে যাবে। ওযু করার সময় দেওয়া হলো, ওযু করলো, 2 রাকাত নামাজ দাঁড়ায় গেছে, নামাজে আল্লাহর সাথে সাক্ষাতে চলে যাবে। নামাজ পড়ে যখন সিজদায় চলে গেছে, ওই ব্যক্তিটার জান আজরাইল ওই সময়ে কবজ করে আল্লাহর কাছে নিয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমাদের কার আমল কতটুকু আছে আমরা জানি না, তবে নিজের আমল কতটুকু আছে আমরা নিজেরা জানি। আপনার আমল কতটুকু আছে আপনি জানেন, আমার আমল কতটুকু আমি জানি। আমারটা আপনি জানেন না, আপনারটা আমি জানি না। এরকম আর একটা ব্যক্তির কাছে আজরাইল আসছে, এসে বলতেছে আমি আজরাইল, আপনার সময় শেষ হয়ে গেছে। এই লোকটা চিন্তা করতেছে আর বলতেছে আরে আমার তো মৃত্যুর সময় হয়ে গেল। আজরাইল চলে আসলো, আমার জীবনের এতটা দিন, এত হাজার, 21,000 দিন, 21,000 দিন আমি পেয়েছি, বা এরও বেশি আমি সময় পেয়েছি। 21,000 দিনে যদি আমি একটা করেও গুনাহ করে থাকি, তাহলে 21,000 গুনাহ আমার আমল নামায় জমা হয়ে গেছে। আরে চোখের পানি ফেলে কান্দে আর বলে এই 21,000 গুনাহ নিয়ে আমি আমার মালিকের সামনে কেমনে দাঁড়াবো? এবার একটু হিসাব করে মিলান তো দেখি আপনার হায়াত কতটুকু হয়েছে, আপনি দিন কতটুকু পেয়েছেন, প্রত্যেক দিনে কতটুকু করে গুনাহ করেছেন, কতটুকু করে নেক করেছেন, একটু হিসাব মিলান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন স্বপ্নে দেখলেন তার বাবাকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। দীর্ঘদিন হয়ে গেল, দুনিয়া থেকে চলে গেছে তার বাবা। তার বাবাকে অনেকদিন যাবত দেখে না। স্বপ্ন যুগে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নে দেখলেন তার সন্তান। জিজ্ঞাসা করলো, বাবা আপনার সাথে আমার রব আল্লাহ রব্বুল আলামিন কি আচরণ করেছেন? আপনার সাথে কেমন আচরণ করেছে আল্লাহ? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, আব্দুল্লাহ রে, আমার যে আমল ছিল, আমলগুলো তো দিয়ে আমি আল্লাহর কাছ থেকে নাজাত পাই নাই, কিন্তু আল্লাহ যে গফুরুর রহিম, আল্লাহ গফফার, আল্লাহ সাত্তার, আল্লাহ রব্বুল আলামিনের রহম দিয়ে আমি ওমরকে মুক্তি দিয়েছে। আর এখন আমি মুক্তি পেয়ে আমার জায়গায় আমি চলে যাচ্ছি। হযরত ওমর ডাক দেয়া বলে, আব্দুল্লাহ বাবা কত বছর হয়েছে আমি দুনিয়া থেকে আসছি? আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দেয়া বলে, বাবা 12 বছর হয়ে গেছে আপনি দুনিয়া থেকে চলে গেছেন। 12 বছর হয়েছে, 12 বছরের মধ্যে একটা দিনও আপনাকে স্বপ্নে দেখতে পারি নাই বাবা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে তার সন্তানকে জানায়, বাবারে আজ 12টা বছর হয়ে গেল, কিন্তু আমি ওমর এই মাত্র আল্লাহ তাআলার কাছে হিসাব দিয়ে আমি আমার জায়গায় চলে যাচ্ছি। কয় বছর হিসাব দিছে?
তাহলে আমাদের অবস্থা কি আজকে? মৃত্যু আমাদের সন্নিকটে, আমাদের কার মৃত্যু কখন কিভাবে হবে আমরা কেউ জানি না। এটা নিশ্চিত বিষয় নিয়ে আমরা ঘোরাফেরা করি, নিশ্চিত বিষয়, যেটা অবধারিত, যেটাতে কোনো সন্দেহ নাই, এই বিষয়টা নিয়ে আমরা সবসময় চলাফেরা করি। এই মৃত্যুকে সাথে নিয়েই আমরা মিথ্যা বলি। একে তাড়িয়ে দেন, বের করে দেন। এই মৃত্যুকে সাথে নিয়েই থাক 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 এই মৃত্যুকে সাথে নিয়েই আমরা বাজারঘাট করি। কথা বলেন ঠিক না বে ঠিক? এই মৃত্যুকে সাথে নিয়েই আমরা রাজনীতি করি। এই মৃত্যুকে সাথে নিয়েই আমরা সুদ খাই, ঘুষ খাই, মানুষকে মেরে খাই, মিথ্যা, পরনিন্দা, গীবত, শেকায়াত, হানাহানি, মারামারি, কাদের একেবারে শাহরগের কাছে, শাহরগ থেকেও কাছে এই মৃত্যুকে নিয়ে আমরা এইসব করে বেড়াই। ভুল বললাম? কিন্তু আমরা একবারের জন্যেও চিন্তা করি না যে আসলে আমাদের কি অবস্থা হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে ক্ষমা করার জন্য বসে আছেন। তিনি রহমান, তিনি রহিম, তিনি দয়ার সাগর, তিনি আমাদেরকে ক্ষমা করবেন। এই জন্য বিভিন্ন জিনিস তিনি আমাদেরকে দিয়েছেন, অনেক রাত দিয়েছেন, অনেক বিষয় দিয়েছেন। যেমন এই যে আজকে মাহফিলে আসছেন, মাহফিলে আসলে গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ তাআলা তো আপনার আমার গুনাহটা মাফ হোক, আমরা জান্নাতি হই, এটাই তো আল্লাহ তাআলা চায়, না কি বলেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক সফর থেকে, যুদ্ধের সফর শেষ করে তিনি আসতেছেন। রাস্তার মধ্যে তিনি সাহাবীদের নিয়ে একটা তাঁবু করলেন। তাঁবুর মধ্যে তিনি অবস্থান করবেন। অবস্থান করতেছেন, তাঁবু থেকে একটা বাড়ি দেখা যায়, যে বাড়িতে একটা মহিলা চুলায় রান্না করতেছে। কিসে রান্না করে? চুলায় রান্না করতেছে। 2-3 পাথর দিয়ে উপরে পাতিল বসিয়ে রান্না করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে আজমাইন ওই দিকে তাকিয়ে আছেন। দেখে ছোট্ট একটা বাচ্চা হামাগুড়ি দিতে পারে, টুকটাক করে হাঁটতে পারে, এই বাচ্চাটা বারবার খালি চুলার কাছে চলে আসে। আমার কথা বুঝতেছেন? হ্যাঁ বুঝতেছেন? দেখি হাত তুলেন তো, দেখি কারা কারা বুঝতেছেন। লিল্লাহিত তাকবীর, লিল্লাহিত তাকবীর। হাত নামান। এই মহিলাটা বারবার সন্তানটাকে দূরে রেখে আসে, আবার সন্তানটা চলে আসে। এইভাবে কয়েকবার রেখে আসলেন, কিন্তু সন্তানটা বারবার চলে আসে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে শোনো, তোমরা কি তাকায় দেখছো মহিলাটার কাণ্ড? কই ইয়া রাসূলুল্লাহ দেখেছি। কই বাচ্চাটার শরীরে যেন আগুন না লাগে। মা নিজের হাতে যেই চুলার মধ্যে আগুন জ্বালাইছে, এই চুলার আগুনটা যেন নিজের বাচ্চার শরীরে না লাগে, এই জন্য মা বারবার তার সন্তানটাকে দূরে রেখে আসতেছে, নিরাপদ স্থানে রেখে আসতেছে, যেন ওখান থেকে আগুনের কাছে আসতে না পারে, যেন নিজের মার জ্বালানো একটা আগুনের স্ফুলিঙ্গ তার সন্তানের গায়ে না ধরে। এই জন্য তার মা তার সন্তানটাকে বারবার দূরে নিরাপদ জায়গায় রাখতেছে। মার ভালোবাসায় আর কতটুকু? 100 ভাগের 1 ভাগ ভালোবাসা আল্লাহ তাআলা সারা দুনিয়ার প্রাণীদের মধ্যে বিলি করে দিয়েছে। তাহলে আল্লাহর কাছে কত ভাগ ভালোবাসা? 99 ভাগ ভালোবাসা নিয়ে আল্লাহ বসে আছে। ওই আল্লাহ রব্বুল আলামিনের বান্দা যারা, যারা ইমানদার, যারা ইমান আনছে, যারা ইমানদার তাকওয়া অবলম্বন করছে, যারা মুখ দিয়ে কালেমা পড়েছে, যারা আল্লাহকে এক হিসাবে বিশ্বাস করেছে, আল্লাহ রব্বুল আলামিন তাদের প্রতি এতটা খুশি, এতটা ভালো তাদেরকে বাসেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন ওই মার চাইতে বেশি ভালোবাসা দেখিয়ে বান্দাকে বিভিন্ন জিনিস দিয়েছেন, বিভিন্ন জায়গা দিয়েছেন, যেখানে গেলে, যেই ইবাদত করলে, যেই কথাগুলো বললে আল্লাহ তাআলা বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মসজিদে ঢুকলে সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়,
এই যে কোরআন এবং হাদিসের বর্ণনা শোনার জন্য এখানে আসছেন, আপনার সগীরা গুনাহগুলো হাঁটার বদলতে মাফ হয়ে গেছে। বছরে একটা শবে কদরের রাত দিয়েছে, হাজার হাজার বছর ইবাদতের চাইতে ওই রাত ইবাদত করলে আপনি বেশি সওয়াব পেয়ে যাবেন। 11 মাসের পরে একটা শাহরুর রমাদান দিয়েছি, রমজান মাস আপনি যদি সিয়ামগুলো সঠিকভাবে পালন করতে পারেন, রায়ান দরজা দিয়ে জান্নাতের মালিক হয়ে যাইতে পারবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বাঁচানোর জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কত সিস্টেম করেছেন। ওই মা যেমন তার সন্তানকে বাঁচায় আগুন থেকে, আল্লাহ রব্বুল আলামিনের তৈরি ওই চুলা জাহান্নাম, ওই চুলা থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদের কাছে কোরআন পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু কোরআন পাঠান নাই, রাসূল পাঠিয়েছেন, রাস্তা দেখিয়েছেন যাতে আমার বান্দারা জাহান্নামে আসতে না হয়, জাহান্নামের মধ্যে যেন বান্দারা না পড়ে। জাহান্নামের মধ্যে কোনো বান্দা পড়ে গেলে তার অবস্থা একেবারেই খারাপ হয়ে যাবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফুলসিরাত পাড়ি দিয়ে তার জান্নাতে যেতে হবে। যার আমলটা খারাপ হয়ে যাবে, ফুলসিরাতের মধ্যে কেটে এসে জাহান্নামে পড়ে যাবে। আর জাহান্নামের নিম্ন স্তরে পড়তে তার 70 বছর পর্যন্ত সময় লেগে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের রাসূল, তিনি নবী, তাকে পাঠাইছেন রহমত হিসেবে আমাদের জন্য, পাশাপাশি আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নেওয়ার জন্য, কোরআনের দিকে নেওয়ার জন্য, আল্লাহ আমাদেরকে জান্নাতের দিকে নেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন পূর্ণাঙ্গ কোরআন নবীজির প্রতি নাজিল করেছে। বলেন সুবহানাল্লাহ। আমরা ওই কোরআন থেকে আলোচনায় যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কিছু কথা গুছিয়ে বলার তৌফিক দান করুক, যে এই কথাগুলো শুনলে এবং বললে আমাদের প্রত্যেকের জন্য হেদায়েতের জরিয়া হবে। আল্লাহ তাআলা কবুল করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। এই কিতাব, এটা এমন কিতাব, এই কোরআন পড়লে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করেন। তবে একটা বিষয় এখানে জড়িত, সেটা হলো কোরআন মানার নিয়তে পড়লে হেদায়েত পাবেন। মানার নিয়ত আপনার থাকা লাগবে, শুধু এমনি পড়লে হবে না। এই কোরআনের তর্জমা যিনি করেছেন তার নাম আপনারা জানেন, তার নাম জানেন না? পূর্ণাঙ্গ কোরআনের অনুবাদ যিনি বাংলায় প্রথম করেছেন তার নাম হলো গিরিশচন্দ্র সেন। হ্যাঁ, তার নাম কি? গিরিশচন্দ্র সেন। এর আগেও আমির উদ্দিন বসুনিয়া নামে একজন লোক, আরো কয়েকজন লোক কিছু পাড়ার অনুবাদ তারা করেছিলেন, পূর্ণাঙ্গ অনুবাদ করেন নাই, কিন্তু ভাই গিরিশচন্দ্র সেন তিনি অনুবাদ করেছিলেন। আপনাদের কাছে যদি আমি বলি যে ভাই গিরিশচন্দ্র সেন বাংলায় পূর্ণাঙ্গ কোরআন অনুবাদ করলো, মনে হয় আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। কি বলেন? জান্নাত দান করবেন? কেন করবেন না? তার ঈমান নাই, এবং এটা মানার জন্য সে করে নাই, মানার জন্যও সে পড়ে নাই। এমনই বাংলাদেশে অনেক মানুষ আপনি পাবেন যারা কোরআন তেলাওয়াত করে কিন্তু মানার জন্য এরা করে না। বলবেন হুজুর এরা কারা? বলবো এদের কথা। এই কোরআনটা হেদায়েত, হাযা হুদা, এটা সঠিক পথ দেখাবে আপনাকে। আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআনকে, এই কিতাবকে রমাদান মাসে নাজিল করা হয়েছে। এটা মানুষকে হেদায়েত দান করবে, সত্য মিথ্যার পার্থক্য সৃষ্টি করবে। এই কোরআন এটা এমন কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শুরুতেই বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, there is no confusion in the holy Quran। এই কোরআনে কোনো সন্দেহের অবকাশ নাই। আর এটা মুত্তাকিদের জন্য, এটা মানুষকে মুত্তাকি বানায় ছাড়ে, আর মুত্তাকিদের জন্যই এই কোরআন। এটা মানুষকে হেদায়েত দান করে। যেই মানুষগুলো শুধু কোরআন তেলাওয়াত করে,
অর্থও বুঝে না, মানার নিয়তে পড়ে, মহাব্বত রেখে পড়ে এই মানুষগুলোকে খ্রিস্টান মিশনারিরা এসে খ্রিস্টান বানাতে পারে না। কারণ এদের পরিবারে, এদের ফ্যামিলিতে কোরআন তেলাওয়াত হয়, কোরআনের আলাদা একটা মুজিজা আছে। এটা যদি কেউ ভক্তি সহকারে পড়ে অর্থ না বুঝে, তাও এটা তার হেদায়েতের কারণ হতে পারে। আর বুঝলে তো এটার কোনো কথাই নাই, বুঝার যে চেষ্টা করে তার তো কোনো কথাই নাই। সুতরাং এই কিতাব আমরা পেয়েছি, আল্লাহ তাআলা এই কিতাব আমাদেরকে দিয়েছেন অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য আমাদেরকে। এ দেশ, এ পৃথিবী অন্ধকার ছিল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাওয়ার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রায় 600 বছর পর্যন্ত অন্ধকারে নিমজ্জিত ছিল। কিসের অন্ধকার? সূর্য উঠতো না, সূর্য উঠতো, চাঁদও উঠতো, লাইটও ছিল, সব কিছুই ছিল, কিন্তু সমাজে অন্ধকার ছিল। এ সমাজ, এরা বিচার ব্যবস্থা ভালো ছিল না, অর্থনৈতিক ব্যবস্থা ভালো ছিল না, রাজনৈতিক অবস্থা ভালো ছিল না, এ সমাজের কিচ্ছু ছিল না। যেই সমাজে নিজের সন্তান হলে, মেয়ে সন্তান হলে তার যে একটা গ্লানি, তার যে একটা কষ্ট, এই কষ্টে অপমান বোধ করত, অপমান বোধ করে নিজের সন্তানকে তারা জীবন্ত কবরস্থ করে দিত। ছেলে মেয়ে একসাথে তারা মদ খাইত, উলঙ্গ হয়ে কাবার চতুর্পাশে তারা ঘুরত। সমাজের মধ্যে সবচাইতে যে বড় কিলার, যে সবচাইতে বড় খুনি, তার মান, তার সম্মান সমাজের মধ্যে সবচাইতে বড় ছিল। আর সবচেয়ে বেশি যে খুন করতো, এই যদি মারা যাইতো, হ্যাঁ তরবারি কাবার চত্বরে ঝুলায় রাখতো এবং নিচে লিস্ট দিয়ে দিত, নিচে লিস্ট দিত যে এই তরবারি দিয়ে এই লোক এতগুলো মানুষকে হত্যা করছে, তার সম্মান কত। তাহলে এটা সমাজ, যে সমাজে সুদ, ঘুষ, ব্যভিচার এর কোনো অভাব ছিল না। এই জাহিলিয়াতকে দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কোরআন নাজিল করলেন, যেন মানুষগুলো অন্ধকার থেকে মুক্তি পেয়ে আলোর পথে, জান্নাতের পথে আসতে পারে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ওয়াজি তো শুরু করলাম না, যাই হোক, তাহলে এই কিতাব আমাদেরকে হেদায়েত দিবে। কি দিবে? হেদায়েত দিবে। এই কিতাবের পক্ষে যারা থাকবে, কোরআনের পক্ষে যারা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন তার পক্ষে সাক্ষী দিয়ে কিয়ামতের ময়দানে তাকে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর এই কোরআনের বিপক্ষে যারা থাকবে, এই কোরআন সাক্ষী দিয়ে তাদেরকে জাহান্নামে নিবে। শুধু কোরআন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিয়ামতের ময়দানে মামলা দিবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, যে রাসূল কিয়ামতের ময়দানে কিছু মানুষের বিরুদ্ধে মামলা দিবে যারা কোরআনকে পরিত্যাগ করেছে। আল্লাহ অন্য আয়াতে বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা বিমুখ হয়েছে কোরআন থেকে, নিজের মুখকে ফিরিয়ে নিয়েছে, আল্লাহ তাআলা তাদের জীবনকে সংকীর্ণ করে দেবেন। পাশাপাশি কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ করে উঠাবেন। তারা বলবে, আল্লাহ আমাদের জীবনকে সংকীর্ণ করে দিলেন, আবার এই আখেরাতে আমাদেরকে আপনি অন্ধ করে উঠালেন, কি কারণ? আল্লাহ বলবেন, ইংলিশ শিখায় 5,000 টাকা দিয়ে প্রাইভেট মাস্টার রেখে, গণিত শিখায় অঙ্ক বোঝানোর জন্য 5,000 টাকা মাস্টার নিয়ে, কিন্তু কোরআনের আয়াত শিখায় না 1,000 টাকা দিয়েও। এরা কি কোরআন ছাড়ছে না ধরছে? বলেন, ছাড়ছে না ধরছে? স্বাধীনতার 54 বছর হয়েছে বাংলাদেশে। আমাদের দেশ পরিচালনা যারা করেছে, এরা আমাদের মুসলমানের সন্তান। কথা বলেন ঠিক না ঠিক? এরা রমজান মাসে কোরআন খতম করে, হাফেজ সাহেবের পিছনে তারা দাঁড়িয়ে কোরআন শুনে, কোরআন বুঝে, তাহাজ্জুদ পড়ে, হজ করে, টুপি রাখছে, দাড়ি রাখছে, পাঞ্জাবি পড়ে, ঈদের নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে, কোরআন শুনে, নিয়মিত তারা কোরআন শুনে এবং মাদ্রাসার মাহফিলে থাকে, বিভিন্ন জায়গায় তারা থাকে, মাদ্রাসা পরিচালনা করে। কিন্তু স্বাধীনতার 54 বছর হয়ে গেল, যদি যেই সমস্ত এমপি মন্ত্রীরা আমাদের দেশে আসছিল, এরা যদি এই কোরআন দিয়ে তারা যদি একবারও বলতো যে আল্লাহ যেই কোরআন নাজিল করেছে আমরা প্রত্যেকে মুসলমান, এই কোরআন দিয়ে আমরা দেশকে পরিচালনা করব, তাহলে কি তারা পারতো না? পারতো না? জোরে বলেন, পারতো না? পারতো না?
এখন শুধু মাদ্রাসার ছাত্ররা কোরআন পড়ে, কেন? স্কুলের ছাত্ররা কি জান্নাতে যাবে না? একটা শ্রেণীর জন্য আল্লাহ জান্নাত বানাইছে না? সবার জন্য বানাইছে। সবার জন্য বানাইলে এই কোরআনের শিক্ষাটা শুধু মাদ্রাসার ছাত্রদের কেন দরকার? স্কুলের ছাত্রদের দরকার নাই? এখানে সিলেবাসে কোরআন আছে, জাউগাড়া হাই স্কুলে কোরআন দরকার ছিল না? গার্লস স্কুলে যেই সমস্ত মেয়েরা পড়ে কোরআন দরকার ছিল না? কলেজে যেই ছেলেরা মেয়েরা পড়ে এদের কোরআন দরকার ছিল না? স্বাধীনতার 54 বছরে যদি এই কোরআনের বিধানকে বাস্তবায়ন করতে পারতো সংসদ থেকে, তাহলে আজকে প্রত্যেকটা বিদ্যালয়ে কোরআন থাকতো। এখানে বসে আপনারা যারা আছেন প্রত্যেকের কোরআন মোটামুটি জানা থাকতো, হালাল হারাম মোটামুটি জানা থাকতো, 100 নম্বরের কোরআন 100 নম্বরের হাদিস যদি থাকতো, এবং বিচার ব্যবস্থাটাও যদি কোরআন দিয়ে অন্তত হইতো, তাহলে এত মিথ্যার সয়লাভ এই দেশে হতো না। এদেশে টাকা মেরে বিদেশে বাড়ি করতে পারতো না? পারতো? আমরা হাফেজ সাহেবের পিছনে দাঁড়ায় থাকি, হাফেজ সাহেব তেলাওয়াত করে ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। এই আয়াতগুলো পড়ি না? এই আয়াতগুলোর অর্থ কি জানেন? এখানে এমপি মন্ত্রী সবাই তো পড়ে, সমাজের মাতাব্বর যারা রাষ্ট্র পরিচালনা করে সবাই পড়ে না? কিন্তু এই আয়াতের অর্থ কি? এই আয়াতের অর্থ হলো ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং সুন্নি যারা চুরি করছে এদের হাতকে কেটে দাও। এই বিধান কে দিয়েছে? জোরে বলেন, কে দিয়েছে? যারা জেনা করে তাদের শাস্তি দাও, রজম করো, তাদেরকে বেত্রাঘাত করো, এই শাস্তি কে দিয়েছে? যারা মদ খায়, মদ জুয়া এগুলি আল্লাহ তাআলা চিরতরে হারাম করেছে, এই বিধান কে দিয়েছে? এই বিধানগুলো কি স্বাধীনতার 54 বছরে আজ পর্যন্ত আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়েছে? কিন্তু আমরা সবাই তো কোরআন পড়তেছি, সবাই তো নামাজ পড়তেছি, তো কোরআন আমরা বাস্তবায়ন করলাম কই? এই কোরআনটা এখন ব্যবহার হয় শুধু মাদ্রাসা, হেফজখানা, মানুষ মারা গেলে সেখানে, তারপরে দেখবেন বিভিন্ন জায়গায় দোয়া দরুদ, নতুন ঘর, নতুন দোকান হয়েছে, কোরআন তেলাওয়াত করে হাফেজ সাহেব একটু মোনাজাত করে দেয়। আল্লাহ তাআলা এই জন্যে কিন্তু এই কোরআনটা নাজিল করেন নাই। আমার যে মেসেজ আজকে আপনাদের কাছে পৌঁছানো, এই কোরআন আল্লাহ তাআলা আমাদের দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছে, কেন? যাতে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারি। আলোর দিক কোনটা? যেখানে আল্লাহর বিধান আছে সেটা আলোর দিক, যেখানে আল্লাহর বিধান নাই সেটা আলোর দিক না। যে সমাজ আল্লাহর বিধানে চলে না সে সমাজে অন্ধকার, আলো নাই। যে রাষ্ট্রে আল্লাহর বিধান দিয়ে বিচার হয় না সে রাষ্ট্রে আলো নাই, সে রাষ্ট্রে অন্ধকার। যে জীবন কোরআন দিয়ে পরিচালিত হয় না সে জীবন অন্ধকার, সে জীবনে আলো নাই। অথচ এই আলোই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে দিবেন ওই জান্নাতে। কারণ যেদিন ফুলসিরাত পার হবেন, জাহান্নাম হইল অন্ধকার, এবং জাহান্নামের উপরে যে ফুলসিরাত থাকবে একেবারে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, এটা দেখতে পারবেন না, পারবেন যখন আপনার ইমানের আলো থাকবে। আর কোরআন যদি না মানেন তাহলে ইমান আপনার কোথা থেকে আসলো? এই জন্য প্রিয় ভাইয়ের আমার, আমি আলোচনার ভিতরে যাইতে পারি নাই, যতটুকু বুঝাতে পেরেছি এই কোরআন আমরা ধরবো, এই কোরআন আমরা মানব। এই কোরআনের বিধান যারা বাস্তবায়ন করতে চায় তাদের পাশে থাকবো। পারবো তো সবাই ইনশাল্লাহ? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের কবুল করুক। শুধু নামাজ পড়েই আমরা যদি মুক্তি পেয়ে যাই তাহলে এই কোরআনটা দেওয়ার মানে না ছিল না। শুধু কয়েকটা সূরা এবং সূরা ফাতিহা দিলেই তো নামাজ হয়ে যায়। তাহলে এই কোরআনের এতগুলো বিধান আল্লাহ তাআলা কেন দিল? এই জন্য আমরা যেন সামনের সময়গুলোতে যারা কোরআনের বিধান বাস্তবায়ন করতে চায় তাদের পাশে থাকি। পারবো না ইনশাল্লাহ? কে কে পারবেন দেখি? লিল্লাহিত তাকবীর, লিল্লাহিত তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, এই কোরআনের মাহফিলকে কবুল করুক। এই কোরআনের সংস্পর্শে যারা আছে, কোরআনের সাক্ষীর মাধ্যমে কিয়ামতের ময়দানে যেন আমরা এখানে যারা আছি প্রত্যেককে আল্লাহ নাজাতের জরিয়া বানায় দেয়। এই কোরআন দিয়ে যেন আমাদের পক্ষে সাক্ষী দিয়ে আমাদেরকে জান্নাত দান করে। চিল্লায় বলি আমিন।